আসসালামু আলাইকুম। সকলকেই সহজ পাঠশালার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আবার তোমাদের সামনে এসেছি ছোট্ট একটি বিষয় নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টি পড়ব সেই বিষয়টি হচ্ছে অ্যালজেব্রার সংক্ষিপ্ত ইতিহাস। তো আমরা সবাই প্রায় অ্যালজেব্রা করেছি, দেখেছি, কিন্তু অনেকেই আসলে এই সংক্ষিপ্ত ইতিহাসটা জানি না। আসলে এত বড় ইতিহাস, এটা আসলে একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরা সম্ভব না। তো আমরা সামান্য কিছু একটু অংশ আমরা আজকে তুলে ধরবো। তো চলো আমরা সেই দিকে মনোযোগ দিই। আচ্ছা, অ্যালজেব্রা, এই অ্যালজেব্রা যে শব্দটা, এই শব্দটার আরবি শব্দ হচ্ছে আল জাবর। এই অ্যালজেব্রার আরবি শব্দ হচ্ছে আল জাবর। তো এই আল জাবর নিয়ে কথাবার্তা বলতে গেলেই একজন মানুষের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞ থাকা উচিত। উনি হচ্ছে মুসলিম বিশ্বের অনেক বড় একজন মানুষ, আব্বাসীয় খিলাফতের একজন বড় খলিফা তিনি। ওনার নাম হচ্ছে আল মামুন। তো ওই আল মামুন উনি বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন এবং বাইতুল হিকমাতে উনি মুসলিম বিশ্বের সকল জ্ঞানীগুণী লোকদের নিয়ে উনি গবেষণা করাতেন এবং তাদের পৃষ্ঠপোষকতা দিতেন। তো উনি এমনই একজন মানুষকে পৃষ্ঠপোষকতা দিতেন যার নাম মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। উনি তাকে দিয়েছিলেন পৃষ্ঠপোষকতা এবং উনি এই পৃষ্ঠপোষকতাটা কাজে লাগিয়ে অ্যালজেব্রা ইতিহাস, অ্যালজেব্রা কোথা থেকে এসেছে ওইটা উনি লিপিবদ্ধ করে গেছেন। উনি একটি নিবন্ধন লিখেছিলেন, সেই নিবন্ধনটি হচ্ছে মুখতাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবালা। এইটা হচ্ছে ওনার নিবন্ধ। এই নিবন্ধর ভিতরে উনি লিখে গিয়েছিলেন কিভাবে অ্যালজেব্রা কি করতে হবে, এই বিস্তারিত উনি ওই জায়গায় লিখেছেন। তো ওই জায়গা থেকে আমরা অ্যালজেব্রা সম্পর্কে ধারণা পেয়েছি। আর এর যে বাংলা, এর বাংলা অর্থটি হচ্ছে সমাপ্তি এবং সংক্ষিপ্ত এবং ভারসাম্য। সমাপ্তি এবং ভারসাম্যের মাধ্যমে সংক্ষিপ্ত গণিতের সংক্ষিপ্ত বিবরণ উনি এটি দিয়েছেন। তো আজকে আমরা জানলাম অ্যালজেব্রার একটু সংক্ষিপ্ত ইতিহাস। তো আমি আবার সামনের ক্লাসে তোমাদের এরকমই ছোট্ট এবং মজার বিষয় নিয়ে হাজির হব। আজকের মতো এখানে শেষ। সকলের ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।